দেখুন, ফিরহাদ হাকিমের বক্তব্য শুনলাম, উনি নাকি চিনতেই পারছেন না রাজন্না হালদারকে। সেক্ষেত্রে সে বছর 21শে জুলাই যেবার রাজন্না হালদারকে মঞ্চে তুলে ভাষণ দেওয়ানো হয়েছিল, সে বছর বোধহয় হয়তো ফিরহাদ হাকিম 21শে জুলাই ধর্মতলা যাননি, বোধহয় হয়তো বিজেপি পার্টি অফিসে মিটিং করছিলেন, আর না হলে হতে পারে হয়তো ওই ডিম ভাতের লাইনে দাঁড়িয়েছিলেন, তাই মঞ্চে কি হচ্ছে জানতে পারেননি। তো যাই হোক, সেটা অন্য কথা। কিন্তু রাজন্না হালদারের ক্ষেত্রেও যে কথাগুলো উনি কদিন ধরে বলেছেন বা আমরা শুনেছি, সত্যি এগুলো আমরা শিউরে উঠেছি। আমরা যখন ভাবি যে তৃণমূল বোধহয় এর থেকে নোংরা হতে পারবে না, তখনই তৃণমূল কংগ্রেসের আরো বড় নোংরামি, আরো বড় নিশ্চয়তার কোনো না কোনো তথ্য আমাদের সামনে চলে আসে, যেমন এক্ষেত্রে এলো। তবে এটা ভাবতে অবাক লাগছে যে প্রথম কথা হচ্ছে, রাজন্না আমাদের রাজনৈতিকভাবে বিরোধী হতে পারেন, কিন্তু একজন মানুষ, একজন মহিলা, আমার বোনের বয়সী, আমার বোনের মতো, তার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে থাকলে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমাদের প্রত্যেকেরই এটা এটা আমরা সমানভাবে বিরক্ত এবং সমানভাবে আমরা আশঙ্কিত। কিন্তু এটাও বুঝতে পারছি না যে একদিন পর্যন্ত দলের মধ্যে এই ঘটনাগুলো ঘটছিল, উনি এতদিন এইগুলো সামনে না এনে দলের মধ্যে যেই নোংরামিগুলো চলে সেইগুলোর বিরুদ্ধে কথা না বলে, সেগুলোকে এক্সপোজ না করে উনি ফালতু মিডিয়ায় ওই রামবাম সেম 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 করে আমাদেরকে নিয়ে এত আলোচনা করতেন কেন, যেখানে ওনার নিজের দলটা এত নোংরা উনি নিজে দেখতে পাচ্ছেন। এখন এই ঘটনাগুলো সামনে এসছে যখন, তৃণমূল ছাত্র পরিষদের যারা এখনো যে কর্মীরা রয়েছেন, যারা কিনা হয়তো আরো এরকম ঘটনা জানেন, তাদেরকে অনুরোধ করবো যে এগুলোকে আপনারা সঠিক সময় সামনে আনুন, যাতে একটা সামাজিক চাপ তৈরি হয়। না হলে কি হবে, এই দীর্ঘদিন ধরে চুপ করে থাকার ফলে এই মনোজিৎ মিশ্রদের মতো, মনোজিৎ তো কোনো ব্যক্তি নয়, একটা মডেল, কলেজে এরকম মনোজিৎ মিশ্ররা ততদিন পর্যন্ত এই কাজগুলো চালিয়ে যেতে পারবে এবং আরো বহু মেয়ের ফলে ক্ষতিগ্রস্ত হবে, বহু মেয়ের সর্বনাশ, তারা এফেক্টেড হবে। অতএব সময় থাকতে এদেরকে এক্সপোজ করা হোক, সামনে আনুন এইগুলোকে। আমরা সবাই আছি এই প্রশ্নে আপনাদের সবার সঙ্গে।